তো যাই হোক, আমার বিষয় যেটা সেটা হচ্ছে ফলো আপ। তো আমি আজকে রিয়েলাইজ করছিলাম, মানে ইয়ে করছিলাম যে আমরা যতটা ইম্পর্টেন্ট দিয়ে লিস্ট বিল্ড করি, ইনভাইট করি, তারপর সেগুলো ম্যাচিওর করি, কেন জানি না এটা ম্যাচিওর হয়ে যাওয়ার পরে, আমি যদি বিএমডি টেস্টেরই কথা বলি, নাম্বার ম্যাচ করার জন্য বা ওই কুপনগুলো ইয়ে করার জন্য যে ইনিশিয়েটিভটা নিই, যে ইয়েটা নেই, উদ্যোগটা নিই, এটা ম্যাচিওর হয়ে গেল। চলো, আমার 4-এ 4 চলে এসছে, 5-এ 5 চলে এসছে, 30-এ 30 চলে এসছে, 40-এ 40 চলে এসছে। এরপর মনে হচ্ছে যেন কাজটা আমার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি তা নয়। আমি যে এত এফোর্টটা দিলাম, এতদিন ধরে এই এফোর্টটা দিলাম, তার রেজাল্টটাই পেলাম না, তার আগে আমি স্যাটিসফাইড হয়ে গেলাম, আমি ছেড়ে দিচ্ছি। মানে মানে আমি আমার যে কাজটা আমার নিয়ে আসাটাই মেন কাজ ছিল, এটা কিন্তু মেন কাজ নয়। তারপরে ফলো আপে যে ইন্টেনশনে যে কাজের জন্য নিয়ে এসেছিলাম সেইটা কমপ্লিট করাটাই হচ্ছে মেন কাজ। মানে এতটা এফোর্ট দিলাম, তারপরে যদি এখানে ছেড়ে দিই বা এখানে যদি একটু নিজেকে একটু ইয়ে করে নিই, তাহলে যে রেজাল্টটা পাচ্ছিলাম সেটা হয়তো পাবো না। সেই জন্য এটাকে বেশি করে ইম্পর্টেন্ট দিতে হবে, ফলো আপটাকে অনেক বেশি করে ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ ওই যে এফোর্টটাতে এতদিন ধরেছি সেটাকে রেজাল্ট পাওয়ার জন্য। ফলো আপ কিছুই নয়, ফলো আপটা হচ্ছে জাস্ট একটা ডিসিশন, মানে তাকে ডিসিশন নিতে হেল্প করা। যে জন্য নিয়ে এসেছিলাম, যে কারণে নিয়েছিলাম, সেটাতে ডিসিশন নিতে হেল্প করা। সেই ডিসিশন নিতে গিয়ে কিছু কনফিউশন থাকে বা কিছু ইয়ে থাকে, সেইগুলোকে ক্লিয়ার করে তাকে ডিসিশন নিতে হেল্প করা, তার সঙ্গে তর্ক বিতর্কে জড়ানো নয়। ঠিক। ফলো আপের কয়েকটা বিষয় একটু বলি, তারপরে মেন ইয়েতে আসবো। সেটা হচ্ছে যে ফলো আপ আমরা ছোটবেলা থেকে শুনেছি বিজনেসের, যে উইদিন 48 আওয়ার্স যদি করি তাহলে ইফেক্টিভিটি অনেক ভালো থাকে। যত ডিলে করব, এর চান্সেস অফ, কি বলবো, প্রবাবিলিটি, পসিবিলিটি কমে যাবে। আর যত তাড়াতাড়ি করবো, যত আর্লি করবো, এর চান্সটা অনেক বেশি থাকে, হায়ার থাকে। সেই জন্য 48 আওয়ার্স এর মধ্যে আমরা যদি করি, উইথ প্রপার প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট এবং ইনফরমেশন এবং টাইম স্প্যান নিয়ে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই, তাহলে আমাদের অ্যাকসেপ্টেন্স অনেক বেটার হয়। মিনস কখন যাব, কিভাবে মানে কতক্ষণ থাকবো, কি ব্যাপার বৃত্তান্ত যদি আগে থেকে জানিয়ে দিই, তাহলে আমাদের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেটার হয়। আমরা যারা যাই তাদের অ্যাকসেপ্টেন্স অনেক বেটার হয়। হোয়াট শুড বি ইয়োর লুকস অ্যান্ড ইয়োর অ্যাটায়ার, এটা কি হওয়া উচিত। অভিজিৎ সেদিকে বলছিলেন যে আমরা যে যাদের বাড়ি যাচ্ছি, যে প্রসপেক্টের বাড়ি যাচ্ছি, তার সোশিও ইকোনমিক যেমন এক্স্যাক্টলি সেরকম তো করতে পারবো না, তার কাছাকাছি একটু হায়ার হলে বেটার হয়, অ্যাকসেপ্টেন্সটা অনেক বেটার হয়। সে প্রেজেন্টেশন যার কাছেই দেখুক, যার কাছে ইয়ে হয়েছে, আমার সঙ্গে যার পরিচিত, সে আমার অনেকটা আমার মতো সে ফিল করবে। কেউ বিজনেসে জয়েন করে না বা কেউ ওটা করে না, আমাকে যে বিশ্বাস করে সেই বিশ্বাসেই সে প্রোডাক্ট নেয় বা বিজনেসে জয়েন করে। সেই জন্য আমি যদি এক পার হই, তার মতো হই, তার মানে কাছাকাছি হই, তাহলে তার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতাটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য তার মতো চেষ্টা করব। আমি যে আমার যে কথোপকথনটা হবে সেটা একটা খেয়াল রাখতে হবে যে আমি যতবার মিট করব, তার নলেজ যেমন, তার নলেজ লেভেল আমার থেকে পেয়ে পেয়ে ওই বিষয়টাতে যেন একটু করে বাড়ে, যতবার ফলো আপ করবো বা যতবার ফলো থ্রু করবো। যে বিষয়টা নিয়ে আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছি, সেই জন্য আমার থেকে একটু নলেজ পেয়ে পেয়ে সে নলেজেবল হয়, এবং তার যতবার আমি মিট করব, তার 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 যেন ক্লোজার হই আমি। এইটা মাথায় রাখতে হবে। অনেক সময় তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে তার থেকে দূরে সরে যায়, যে রিলেশনটা ছিল সেটা থেকে দূরে চলে যায়। সেটা যেন না হয়। সে আমার নলেজ লেভেল দেখিয়ে ইন্সপায়ার করতে পারি। অনেকে নলেজ, আমার নলেজ দেখে আমাকে এমনি চেনে, কিন্তু এই নলেজটা জানতো না, এই নলেজটা শুনে সে ইন্সপায়ার হয়ে আমার থেকে একটু ইমপ্রেস হতে পারে। নট নেসেসারি এটাই একমাত্র উপায়, বা আমাকে এত পড়া জানতো, এত সহজ সরল জানছে, তো সেটা একটু ক্লোজার হওয়াটা দরকার। ঠিক। এই ব্যাপারে আমার ফেথ, এই ব্যাপারটা কখন হবে তার সঙ্গে খুব, এই যে বিষয়টা বললাম খুব ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। এটা কখন হবে, যখন হবে আমার ফেথ ওই বিষয়টাতে কতটা, আমার ফেথ লেভেল সেই বিষয়টাতে কতটা। যদি আমি হেলথ ট্রান্সফরমেশনের ব্যাপারে বলি, তাহলে হেলথ ট্রান্সফরমেশন ব্যাপারে আমার ফেথ লেভেল কতটা। আমার নলেজ লেভেল বলছি না কিন্তু, আমার যথেষ্ট নলেজ আছে, আমি হয়তো 17 বার এই কোর্সটা কমপ্লিট করে শুনেছি, আমার নলেজ লেভেলের উপর তার ম্যাটার করবে না, আমার ফেথ লেভেল কত আছে সেইটা খুব ইম্পর্টেন্ট, সেটা ম্যাটার করে। ঠিক। আমার এক্সাইটমেন্ট, আমার বিশ্বাস ওই ইয়ে প্রোডাক্টটার প্রতি, ওই প্রোগ্রামটার প্রতি কতটা আছে, সেটা ম্যাটার করবে। ঠিক। সেটা একটু চেষ্টা করব। যখন কথোপকথন হবে তখন পেশেন্স রাখতে হবে। আমরা শুরুতে গিয়েই
মানে কথা বলা শুরু করব, অবশ্যই শুরু করব, তার আগে যে প্রসপেক্টের বাড়ি যাচ্ছি সে যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই তার ব্যাপারে একটু অ্যাটেন্টিভলি শুনবো, শুধু অ্যান্সার করার জন্য নয়, সত্যি সত্যি শুনবো, সে যেটা বলছে সেটা শুনে অ্যান্সার করার জন্য নয়। সে সেই বিষয়ে, যদি বয়স্ক হয়, তারা কথা বলতে একটু ভালোবাসে, সে তার ব্যাপারে কথা বলবো, তাহলে আমি যখন কথা বলবো তখন সে ঠিক মতো শুনবে, কারণ এটা বেশি মানে একে অপর সঙ্গে ইয়ে হয়। আমি অ্যাটেন্টিভলি শুনলে সেও শুনবে, আমি নোট করলে সেও আগামী সময়ে নোট করবে। তো অ্যাটেন্টিভলি শুনবো, একটু কাম কুল থাকবো, ভেতর দিক থেকে সে যদি অন্য কিছু কথা বলছে দিক দিয়ে রাখবো। মানে কি বলবো, মানে এটা একটু অপ্রাসঙ্গিক বলনি, বরফের মতো হতে হবে। বেশি শুনবো, বলবো কম, শুধু লিঙ্ক করবো, যেটা তো মানে কি বলবো, ইউনিভার্সাল ট্রুথ অনেকদিন দিয়ে শুনে শুনে আসছি। টকলেস, ইনিশিয়ালি যেটা বললাম যে তিনি যে ব্যাপারে বলতে মানে ইন্টারেস্টেড, সেই ব্যাপারটা কিছুটা বলার সুযোগ সময় দেবো, তারপরে আমি বলবো। মানে যেটাই বলছেন তিনি, তার অপিনিয়ন বলতে পারি, তার নলেজ বলতে পারি, সেটাও মেবি রং মেবি রাইট, এটাই হচ্ছে। অ্যাটেন্টিভলি শুনবো, তারপরে ট্যাক্টফুলি তাকে আমার সাবজেক্টে নিয়ে আসবো, কথা বলতে বলতেই তাকে ট্যাক্টফুলি আমার সাবজেক্ট নিয়ে আসবো, তারপর সেই ব্যাপারে কথাবার্তা বলবো। আর্গু করবো না কোনো ক্ষেত্রে, আর্গু করে কিছুই হবে না। মানে তার ব্যাপারটাকে রেসপেক্ট করলে সে তর্ক হবে না, আমার ব্যাপারটা কাজটা হয়ে যাবে। এবার হচ্ছে আমি কি জন্য গেছি, এটা থাকাটা খুব প্রয়োজন। আমি অনেককে দেখেছি পুরো ডেমোটা আমার থেকে অনেক বেটার ওয়েতে দেখালো, কিন্তু ডেমোর আলটিমেট গুটিয়ে টুটিয়ে চলে এলো বাড়িতে। তো সেটা হওয়া উচিত নয়। আমার ইন্টেনশনটা কি, যে বিএমডি টেস্ট হয়েছে, বিএমডি টেস্টের কিছু রেকমেন্ডেশন হয়েছে, সেই রেকমেন্ডেশন গুলো মানে বেচাই একমাত্র কারণ নয়, কন্টিনিউয়াস বেচা। মানে বেচা মিনস তার রেজাল্ট দিয়ে, তাকে সলিউশন দিয়ে, তাকে সলিউশনটা প্রোভাইড করা, তার যে কমিটা আছে, যা যা কমিয়াতে যা 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 তার অসুবিধা আছে, যা প্রবলেম আছে, সেইটার সলিউশনটা প্রোভাইড করাটা হচ্ছে আমার ইন্টেনশন, আমার কাজ। ওখানে গিয়ে ফলো আপটার কাজ হচ্ছে এই সলিউশন গুলো প্রোভাইড করা। তো এখানে গিয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যারাই এসছেন তারা হয়তো বিএমডি টেস্টে, যারা ইনভাইট করেছেন, সবার ইনভাইট তো একরকম হবে না। সে বিএমডি টেস্ট হয়তো কি জানে না, সে না বুঝেই এসছে, ডেকেছে ইন্দ্রজিৎ তাই এসছে, কিন্তু একটু ভালোবাসে আর চলে আসছে। তো তাকে জিজ্ঞেস করা যে আপনি যা গেছিলেন, তো সেটা আপনি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি এটা কি। সে বলবে হ্যাঁ বা না, যেটাই বলবে, আরেকবার এক্সপ্লেন করা এটার ইম্পর্টেন্স কি, পিএমডি টেস্টের ইম্পর্টেন্স কি। আগের দিন যেটা বলেছি সেটা একটু ভিডিওতে আছে, দেখে নেবো, ওটা বলবো পিএমডি টেস্টের ইম্পর্টেন্সটা কি। বলার পরে এটা অসুবিধা কি সেটাও বলেছি, যদি এটা না মানে না করি আমরা মানে একটা ইন্টারভেলের পরে, তাহলে অসুবিধা কি, যে প্রবলেম গুলো আগের দিন বলছিলাম, যে অনেকে দেখা যায় এমনি কাজ করে হাড় ভেঙে যাচ্ছে, বা একটা সময় পরে হাড়ে অনেক ব্যথা হচ্ছে, এগুলো অনেকেরই হচ্ছে, হাড়ের প্রবলেম অনেকেরই এখন হচ্ছে, সেটা সবাই জানে, ঠিক আছে। তো সেইগুলো একটু বলা, এক্সপ্লেন করা কেন হচ্ছে, এগুলো আপনি কি জানেন, তাকে কোশ্চেন করা। যখন কোশ্চেন করবে কিছু অ্যান্সার দেবে, সঠিক অ্যান্সার, কিছু অ্যান্সার দেবে না, তখন তাকে সঠিক ঠিকঠাক কারণগুলো এক্সপ্লেন করা, এই বিএমডি টেস্টের ইম্পর্টেন্স কি এবং এটার কেন প্রয়োজনীয়তা সেগুলো, এবং এগুলোর সলিউশন কি সেগুলো ডিটেলসে এক্সপ্লেন করা হচ্ছে আমাদের কাজ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে সে অনেক কিছু কোশ্চেন করতে পারে, যে আমি এই করি ওই করি, আমার তো সবকিছু ঠিকঠাক, সবাই অনেকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ ঠিক আছে চলো, অনেকে করবে না। কিন্তু রেজাল্ট যাই হোক, কোশ্চেন যেই হোক, যেটাই হোক, আমরা কিন্তু মানে ওটা থেকে বিচলিত হয়ে যাব না, বা আমরা মানে টেন্সড হয়ে যাব না। সবসময় কাম কুল থাকতে হবে, এবং শুনে পরে তারপরে হ্যান্ডেল করতে হবে। কিভাবে হ্যান্ডেল করব, যা বলবে সমস্ত কিছু একসেপ্ট করে নেবো, যা বলবে সমস্ত একসেপ্ট করার পরে তারপরে আমার যা বক্তব্যটা শোনা শেষ হয়ে গেল, তিনি ঠান্ডা হয়ে গেল, আমার যে বক্তব্যটা, যে এক্সপ্লেনেশনটা, সেটা বলবো। যদি সঠিক এক্সপ্লেনেশন হয় সবাই বুঝবে, ম্যাক্সিমাম 99% মানুষ বুঝবে। সেই এক্সপ্লেন করার পরে প্রোডাক্টের ডিটেলস বলা, রসের ইয়ে লিখবেটা। এবার সে বলবে যে আমি অন্য বাজার থেকে খাই, ওষুধ খাই, এই খাই বলবে, তাহলে নিউট্রালাইট কেন, নিউট্রালাইট কেন সেটার ইম্পর্টেন্সটা বলবো, নিউট্রালাইটটাই কেন, নিউট্রালাইটের কেন যদি এখন বলতে অনেক সময় লাগবে। তো নিউট্রালাইট কেন, নিউট্রালাইটের এই সাপ্লিমেন্ট গুলো কেন, তার ইম্পর্টেন্স কি, বেনিফিট গুলো কি, সেটা বলবো। যদি না জানি থাকে, ওই যে প্রোডাক্ট গুলো রেকমেন্ডেড হয়েছে তার বেনিফিট গুলো শুধু পড়ে চলে যাবো। যদি আমার না জানা থাকে, তার বেনিফিট গুলো আমরা জেনে যাব, আর একটু কম্পারিজন যদি জেনে থাকে আগে থেকে অন্যান্য প্রোডাক্টের বা অন্যান্য ইয়ের, সেটা একটু জেনে যাব, তাকে সেগুলো এক্সপ্লেন করব। শুধু প্রেজেন্ট করব, কোনো তর্কে যাব না। সে যেটা বলছে তার অ্যান্সার করা, কোনো কোশ্চেনের অ্যান্সার করব না।
তিনি যে কোশ্চেন গুলো করছেন, কোনো কোশ্চেনের মানে কোশ্চেন অ্যান্সার সেশন হয়ে যাবে। তাহলে আমি যে কাজটা করছি সেটা এক্সপ্রেশন করবো, প্রেজেন্টেশন করবো, সে অ্যাকসেপ্ট করবে কি করবে না স্যার তার ডিসিশন। ঠিক। আর ডিসিশন যাই হোক, রেজাল্ট যাই হোক, পার্সোনালি নেব না। ওখানে রেজাল্টটা যেটাই হবে পার্সোনালি আমরা কেউ নেব না, কারণ ওটা আমাকে বলছে না, সে মানে তার ওই ওই জিনিসটাকে বলছে। ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ঠিকঠাক করা যায়, ঠান্ডাভাবে করা যায়, একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে সব থেকে ভালো কাজ করে, আমি যদি নিজের প্রসপেক্টকে ফলো আপ করতে যাই তখন যতটা টেন্সড থাকি, আমি যদি এবার টিমমেটসদের বা ক্রস লাইনের কারোর ফলো আপ করতে যাই তখন কিন্তু অনেক মাথাটা ঠান্ডা থাকে। আমার ফিলিংস হবে ওইরকম, আমি আমার প্রসপেক্টকে ফলো আপ করতে আসিনি, তখন অত টেনশন থাকে না। যদি নিজের প্রসপেক্টকে ফলো আপ করতে যায় তখন একটা প্রোডাক্ট বেচার বা একটা ম্যাচিউর করার একটা টেন্ডেন্সি থাকে। যদি আমার টিমমেটস এর, আমার ক্রস লাইন টিমমেটস এর যদি কোনো ফলো আপ করতে যায় তখন এই ইয়েটা অতটা থাকে না, তখন আমি আমার যে সঠিক কাজটা সঠিকভাবে করে আসতে পারি। এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে সঠিক হবে কাজটা, তখন আমার একটা বেচার টেন্ডেন্সি, বেচবো তো অবশ্যই, বেচবো তো অবশ্যই, লাস্টে বলছি দুটোই, একটা ফলো আপের দুটোই রেজাল্ট, সেটা হচ্ছে হয় প্রোডাক্ট বেচা টাকা নিয়ে আসা, আর না হয় নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা, তার সঙ্গে প্রসপেক্টকে নষ্ট করা নয়। ঠিক। এটা করব। আর হচ্ছে যে যখন ফলো আপ করবো তখন অনেকে এক্সাইটেড হয়ে ওভার কমিট করে ফেলি। যখন আমরা ফলো আপ করি কাউকে, কোনো রেজাল্ট হয়তো শুনেছি জেনেছি, কিন্তু ওভার কমিট করব না। এই হাঁটু ব্যথা তো আপনার ছখানা গ্লুকোজোমাইন যদি আপনি খান তাহলে ডেফিনেটলি আপনার কমে যাবে। আমি ভেতরে ঢুকে দেখেইনি আদৌ কোন কন্ডিশনে আছে বা হাড়ের কি কন্ডিশনে আছে, আমি ঢুকে দেখিনি। হ্যাঁ, আমি ওখানে কি করতে পারি, কিছু টেস্টিমোনিয়ালস এর গল্প বলতে পারি, এনার এই এই হয়েছিল, এই হয়েছে, এই করেছে, কারণ কি ওটা প্রুফ আছে, ওনাকে আমি ডেকে দেখাতে পারি। এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে যদি সে কাছাকাছি হয়, চেনা জানা হয়, কারণ সে আমার যদি কমন হয়। এরকম কিছু টেস্টিমোনিয়ালস বা এরকম কিছু রেজাল্টস এর কথা বলবো, কোনো কমিট করব না তার ব্যাপারে যে আপনার এই হবে ওই হবে। এটা হয়েছে, অনেকের হয়েছে, আপনারও হবে। কমিট করব না। কমিট করলে একটা ইরিটেশন আসে, মানে তখন একটা সে তার মাথায় ইয়ে চলে আসে, তাহলে হলো যখন একটু যদি কোনো এদিক ওদিক হয় তখন আমি কিন্তু মানে কি বলবো কোশ্চেনেবল হয়ে যাবে। তার রেজাল্টের সময়ের যদি হেরফের হয়ে যায়, আমি 6 মাস বলেছিলাম তার 8 মাস লাগলো বা 9 মাস লাগলো, হলো না, বা যেমন ভাবে বলেছিলাম সেরকম ভাবে হলো না, তখন আমার প্রতি তার ফেথ, আমার প্রতি তার বিশ্বাস, আমার যে ছবিটা ছিল সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমি যদি ওইভাবে কথা বলি তাহলে আমার ছবিটা কোনোভাবে নষ্ট হবে না, বরঞ্চ সে ঠিকঠাক অ্যাকসেপ্ট করবে। ঠিক। নেক্সট হচ্ছে কিছু স্টুপিড কোশ্চেন আমরা করে বসি, সেটা হচ্ছে তাহলে এবার কি করবেন বলুন, বা চলুন শুরু করি, বা হেলথ ট্রান্সফরমেশন শুরু করি, বা প্রোডাক্ট গুলো, এরকম না, প্রসেসের কথা বলবো। আমি যদি ক্যালসিয়ামের কথা বলছি তাহলে ক্যালসিয়াম কিভাবে খাই সেটার গল্প আওড়ানো শুরু করি, বা ক্যালসিয়ামের গল্প বলতে গিয়ে আপনার তো এই ব্যাপারটা ধারণাটা আছে যে ক্যালসিয়াম খেলে স্টোন হয়, এই গল্পটা একটু বলে নেবো, দিয়ে তারপরে ক্যালসিয়াম কিভাবে খাবে, কখন কখন খাবে, কি বৃত্তান্ত সেটা বলবো। আহ ভিটামিন ডি, ভিটামিন ডি যখন মানে এইসব কথা হওয়ার পরে তাও এরপরে তাকে কোশ্চেন করবো না যে এটা দেবো ওটা দেবো কটা দেবো এসব না, অ্যাজ ইফ সে এগ্রি। এবার ওইটা গল্প শুরু করবো যে আমি ক্যালসিয়ামটা এরকম ভাবে খাবেন, আপনার এইগুলো আছে, এখানে এই আছে, তাহলে এইগুলো রেকমেন্ডেশন হয়েছে, তাহলে আপনার এই ক্যালসিয়ামটা আপনি এইভাবে খাবেন, ভিটামিন ডিটা এই কারণে এই অসুবিধা আছে, ভিটামিনটা এইভাবে খাবেন, গ্লুকোসামাইনটা এরকম ভাবে খেতে হবে। এবং গ্লুকোসামাইনের ক্ষেত্রে যদি বলি, আমি স্পেসিফিক্যালি বলছি, তাহলে ওখানে বলে দেবো যে আপনি যদি এতগুলো মানে কন্টিনিউ করতে পারেন, অ্যাটলিস্ট 6খানা কন্টিনিউ করতে পারেন বা 3খানা যার যেমন হবে, তাহলেই আপনি শুরু করুন। আদারওয়াইজ আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি ওমেগা 3 নিন, তাহলেই ঠিক মানে ঠিক আছে। তাছাড়া আপনি যদি কন্টিনিউ না করতে পারেন তাহলে এটা শুরু করবেন না, এটাতে আপনার প্রতি রেসপেক্ট, আপনার প্রতি বিশ্বাস অনেক বেড়ে যাবে। ঠিক আছে। যদি কিছু প্রোডাক্ট কমিয়ে দেওয়া যায় না, অনেক বিশ্বাস বেড়ে যায়, সে নিতে চাইছে, আমি হয়তো ওটা ওখানে এখনই না ইয়ে হলেও হবে, তো ওটা আমরা একটু করতে পারি। ঠিক আছে। তো ওইগুলো করবো, ওইরকম কোনো কোশ্চেন করবো না। ঠিক আছে। হেলথ ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও আমরা শুরু করুন, তাহলে কি বলছেন বলুন, বা কি ভাবছেন আপনি, আমরা করে ফেলি, অনেকেই ম্যাক্সিমাম করে না, কেউ কেউ করে ফেলি শুরু শুরুতে, তো ওইরকম কোশ্চেন করবো না। এটা হওয়ার পরে
এই প্রোডাক্ট ম্যাচিউর হওয়ার পরে, এবং ঠিকঠাক দামটাও বলে দেওয়া দরকার। কারণ আমি হয়তো এইটাতে সমস্ত কিছু হয়ে গেল, সে এগ্রিও হয়ে গেল, দামটা বলার ব্যাপারে যদি এখনই না করে দেয়, বাবা এত টাকা, না করলে এখনই করুক, দামটাও এখনই ঠিকঠাক ভাবে বলে দেবে। যদি আপলাইন গেছে সে আপলাইন বলে দেবে, আর যদি না গেছে আমিই বলে দেবো দামটা, এটার এই দাম, এই ব্যাপার বৃত্তান্ত। সম্ভব হলে তখনই কিছু অ্যাডভান্স নিয়ে নেওয়া, যদি সম্ভব হয়, অনেকে নিতে পারছি না এখন আমরা, তো না হলে পরে নেবো, কিন্তু তাকে দামটা ঠিকঠাক বলে দাও, এটার এই, এটার এই। আর প্রত্যেকটা ইউনিটের দাম বলবো, এরকম যোগ করে একসঙ্গে বলে দেবো না, গ্লুকোজ মানে এই, বা যদি প্রত্যেক সার্ভিং এর দামটা বলতে পারি তাহলে ভালো। লাস্টে দামটা তো, ক্যাশটা তো নিতে হবে, তখন এক একটা ইউনিটের দাম বলবো, যে গ্লুকোসামাইনের এত, ক্যালসিয়ামের এত, ওমেগা থ্রির এত, ভিটামিন ডির এত, এইগুলো বলবো। যোগ করে ৯,৭১৩ এটা বলবো না, সে যোগ করতে জানে, বলে দেবো। একসঙ্গে শুনতে অনেকটা লাগবে। এটা হওয়ার পরে, এই ব্যাপারটা ম্যাচিউর হওয়ার পরে, তাকে একটা এক্সট্রা আরো সুযোগ, সবাই এক্সট্রা ভালোবাসে, আপনি তো এইগুলো শুধু অবশ্যই করবেন, সাপ্লিমেন্টের অবশ্যই রোল আছে, কিন্তু সাপ্লিমেন্ট তো সাপ্লিমেন্টই, কারণ কাউকে সাপ্লিমেন্ট করছে সাপ্লিমেন্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে 4 পিলার্স, আমাদের যে 4টে পিলার আছে, সেই পিলারটা এক্সপ্লেন করে হেলথ ট্রান্সফরমেশনের কথা সবাইকেই বলবো। মেন মোটো হচ্ছে প্রোডাক্ট তো অবশ্যই দেবো, কিন্তু আমাদের এই যে যারা যারাই প্রোডাক্ট নিচ্ছে, যারা যারাই প্রোডাক্ট কনজিউম করা শুরু করছে, এর সঙ্গে যদি সে হেলথ ট্রান্সফরমেশনের 60 ডেজের নলেজ গুলো নেয়, সেই কাস্টমার যদি নলেজটা কেউ শুনে নেয় প্রোডাক্ট গুলো নেওয়ার সঙ্গে সঙ্গে, সেই কাস্টমার সে ব্যবসা ছেড়ে দিলেও সে আর প্রোডাক্ট খাওয়া ছাড়বে না। বুঝতে পারছি? যদি প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে হেলথ ট্রান্সফরমেশন তাকে ইনক্লুড করলাম, সে 60 ডেজের নলেজ যদি শুনে নেয়, তাহলে সে তো জীবনে প্রোডাক্ট ইউজ করা ছাড়বে না, সে ব্যবসা ছেড়ে দিল, যে তাকে প্রোডাক্ট দিচ্ছে সে ব্যবসা ছেড়ে দিল, সে প্রোডাক্ট ছাড়বে, এটা আমি অ্যাসিউম করতে পারি। তো তারপরে তাকে হেলথ ট্রান্সফরমেশনের ইম্পর্টেন্সটা বলা, কি এখানে কি হয়। আর হেলথ ট্রান্সফরমেশন আমাদের কিন্তু এই ব্যাপারটা বলা, যে যত রকম হেলথ ট্রান্সফরমেশনের কোর্স আছে বা হেলথ কোচ আছে, হেলথ ক্লাব আছে, সেখান থেকে এটার ডিফারেন্সটা কি, এইটা কিন্তু সবাই আমরা আওড়াবো, এটা ডিফারেন্সটা কি। এটা কিন্তু কোনো নয়, কি বলে জানো ওটাকে, ক্লাব বা নয়, এটা একটা কোর্স, আপনাকে এডুকেট করে দেবে, আপনার ব্রেনে ট্রান্সফর্ম করে দেবে। আর আপনার শরীরের ট্রান্সফর্ম করার দায়িত্ব বা আপনার ফ্যামিলির ট্রান্সফর্ম করার দায়িত্ব আপনার উপর বর্তাবে। আপনার নলেজ, আপনি ওয়েল এডুকেটেড, আপনি যথেষ্ট শিক্ষিত, আপনি নিউট্রিশন ব্যাপারে যথেষ্ট শিক্ষিত, আপনি আপনি ডাক্তার হতে, যাই হতে পারে, যেটাই হতে পারে, কিন্তু ওটাতে যেটা করবে, আমরা যে জিনিসগুলোই জানি, সঠিক জানি, আরো ডিটেলসে সেইগুলো জানিয়ে দেবে। এবং সেটা জানলে পরে আমি যদি নলেজেবল হয়ে যাই, আমার যদি ব্রেনটা ট্রান্সফর্ম হয়ে যায়, তাহলে আমি যদি সেই নলেজ নিয়ে, সেই ব্রেন নিয়ে যদি আমার ফ্যামিলিটাকে সেই সার্ভিসটা প্রোভাইড করি, আমি এবং আমার ফ্যামিলি অনেক বেটার থাকবে। এটা তাকে এক্সপ্লেন করা এবং তাকে বোঝানো, এটা বুঝিয়ে তাকে হেলথ ট্রান্সফরমেশন নিয়ে আসা। ওই প্রোডাক্ট গুলো কনজিউম করতে করতে যদি সে নলেজ নেয়, সে আবার রিপিট করছে এবং সে কোনোদিন ছেড়ে যাবে না। তো মেন দুটোই উদ্দেশ্য, প্রোডাক্ট ম্যাচিউর করা আর হেলথ ট্রান্সফরমেশনে তাকে ইনক্লুড করা। আর যেটা, সেটা হচ্ছে স্টার্ট, মানে হয়তো অনেকের মাল্টিপল প্রবলেমস আছে, তো আমরা তো একসঙ্গে অনেকগুলো প্রবলেম ঠিক করতে পারবো না। তো তার যেটা বার্নিং প্রবলেম, সেটা যে সব থেকে যেটা বেশি প্রবলেম, তাকে জিজ্ঞেস করো। এবার তারপরে সেইটার একটা একটা করে শুরু করবে, একটা রেজাল্ট দেবো, তার ফেথ লেভেল বাড়বে, তার বিশ্বাস বাড়বে, প্রোডাক্ট এখন তো আমার উপর বিশ্বাস করে নেবে, তারপরে প্রোডাক্টের উপর, কোম্পানির উপর বিশ্বাস বাড়বে, তারপরে একটা একটা করে ঠিক করবে। একসঙ্গে মানে এইটার একটা, ওটার একটা, ওটার একটা, এরকম দেবো না। তাকে জিজ্ঞেস করবো, তার কথা অনুযায়ী যদি আমার ওখানে মনে হচ্ছে না উনি এটা চাইছেন, এটা করলে ভালো হবে, ধরে নিলাম তার পেটের ঠিক নেই, সে চাইছে হাঁটু ঠিক করা, আমার পার্সোনাল মতামত, রেসপেক্টিভ আপলাইনদের সঙ্গে জিজ্ঞেস করে এটা কথা বলে নেবে, আমার পার্সোনাল মতামত, আগে পেটটা ঠিক করবে। আমি যেখানে গ্লুকোজমাইনটা ডালছি সেটাই ঠিক নেই, যেখানে ক্যালসিয়ামটা দিচ্ছি সেটাই ঠিক নেই, তো কাজটা হয়তো ডিলে হয়ে যাবে। তাহলে তখন তাকে বোঝানো বা ব্যাপার, সেটা হচ্ছে কোন প্রবলেমটা আমি আগে ঠিক করবো আমার অনুযায়ী, ঠিক? তো সেইটা অনুযায়ী করবো এবং সেটা সলিউশন, বেস্ট পসিবল সলিউশন দেবো, বেস্ট সলিউশন দেবো। মানে আমি যদি আমার বাবাকে সলিউশন দিই, বা আমি আমার যদি ছেলেকে সলিউশন দিই, কেমন ভাবে দেবো, এক্স্যাক্টলি ওই রকম ভাবে সলিউশন, মানে ওই রকম ভাবে সলভ করার চেষ্টা করবো ব্যাপারটা। শুধু প্রোডাক্ট বেঁচে আসবো এটা নয়, আমি যদি আমার বাবাকে যেমন ভাবে ঠিক করার জন্য চেষ্টা করবো, আমার আমার সন্তানকে যেমন ভাবে ঠিক করার চেষ্টা করবো, সেরকম ভাবে আমি চেষ্টা করবো ওই প্রবলেমটা সলভ করার।
সেরকম ভাবে সলিউশন দেবো, সেরকম ভাবে বুঝিয়ে আসবো। মানে বোঝানোটাও যেন সেরকম ভাবে, কোন রকম আওড়ে দিয়ে চলে আসে না। আমি আমার ছেলেকে 3বার রিপিট করে দেবো, এই ওষুধটা এখন খাবি, এই খাবি, ওই খাবি, বা বাবাকে বোঝানোর সময় এরকম ভাবে বোঝাবো। তো সেরকম ভাবে বুঝিয়ে আসবো, বেস্ট সলিউশন দেবো। কনক্লুডটা এরকম ভাবে করবো, সেটা হচ্ছে যে, তো কনক্লুড যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই ভাই প্রোডাক্ট কনফার্ম হবে। যদি 5% কেসে যদি প্রোডাক্ট কনফার্ম না হচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সে প্রোডাক্ট কনফার্ম হোক বা না হোক, এই ক্ষেত্রে 10 দিন বা 15 দিন বা 1 মাস পরে আমি আবার এসে আপনার সঙ্গে মিট করবো, আপনার সঙ্গে কথা বলবো, এবং নেক্সট আমরা কি করবো একসঙ্গে, কি নিয়ে এটা নেক্সট কি হবে সেটা অ্যাসিওর করে আসবো। এবং নেক্সট সব থেকে যেটা মোস্ট ভুল করি, প্রোডাক্ট ম্যাচিওর হয়ে গেল, যে আপলাইন দিয়েছিল সেও ভুলে গেল, আর যে টিমমেটস গেছিল সেও ভুলে যায় যে নেক্সট 1 মাস পর আমি বসার কথা বলেছিলাম। সেটা আমরা প্রত্যেকে ভুলে যাই, সেটা ভুললে চলবে না। সেটা ঠিকঠাক ভাবে হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে, অনেক সময় প্রসপেক্টের কারণে সে অ্যালাউ করে না বা সে সময় দেয় না, হয়ে ওঠে না। কিন্তু আমরাও ঠিকঠাক চেষ্টা করি না নেক্সট 1 মাসে বা 10 দিনে গিয়ে বসার বা প্রবলেমটা শোনার বা কি ইয়ে হলো, প্রোগ্রেস হলো সেটা শোনার আমরা করি না। তো সেটা অ্যাসিওর করে আসবো এবং সেটা বলে আসবো, সেটা করব। ঠিক সেই কমিটমেন্টটা করে আসবো, সেটা করব। আর হচ্ছে যেটা হচ্ছে একটু আগে বলা শুরু করলাম, সেটা হচ্ছে যে রেজাল্ট যাই হোক, খুব বেশি এক্সাইটেডও হব না। 70,000 টাকার প্রোডাক্ট ম্যাচিউর হয়ে গেছে, খুব এক্সাইটেড, তার সামনেই খুব এক্সাইটেড, এটাও করবো না। সে মানা করে দিল, মানা হয়ে গেল, তো হাওয়া বেরিয়ে গেল, এটাও হবে না। আমি যে স্টেটে ঢুকেছিলাম বাড়িতে, এক্স্যাক্টলি সেম স্টেটে যেন বাড়ি থেকে বেরোয়। তার ফিলিংসটা যেন এটা না হয় সে খুব খুশি হয়ে বেরোলো আমার থেকে প্রোডাক্ট বেচে, আর এটাও যেন না হয় যে আমি নিলাম না বলে আমার প্রতি তার ঝগড়া হয়ে গেলাম, আমি আমি দূরে চলে গেলাম তার থেকে। এই যেন স্টেটটা না হয়। যে রিসোর্স নিয়ে আমি ঢুকেছিলাম সেই রিসোর্স নিয়ে আমি যদি আমি আমি এফেক্টেড হইনি, বোথ অফ আস, যদি আমি টিমমেটস কে নিয়ে গেছি, আমি এফেক্টেড হইনি, ঠিক আছে, হোয়াট এভার ইউর ডিসিশন, আমি তাতে খুব বেশি প্রভাবিত হইনি, ইনফ্লুয়েন্স হইনি, এরকম ভাবেই বেরোবো। ঠিক। আরেকটা হচ্ছে যে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে তাহলে বলতে পারবো। আর হচ্ছে যদি আমি নিজে ফলো আপ করতে না যাচ্ছি, তাহলে যখন কোনো আপলাইন কে নিয়ে যাবো বা কোনো ক্রস লাইন আপলাইন কে নিয়ে যাবো, তখন খুব বেশি এক্সাজারেট করে এখন আর বলাটা ইয়ে হচ্ছে না, জাস্ট সিম্পল 2-একটা ওয়ার্ডে বা সেন্টেন্সে তাকে ইন্ট্রোডিউস করা, এবং তারপরে সে যেভাবে ওই পুরো ইয়েটা কন্ডাক্ট করছে সেটাতে সহমত পোষণ করা আমার কাজ। আমি ডাউনলাইন, আমি এখন নতুন, তাহলে তিনি যেটা করছেন সব ব্যাপারে সহমত প্রকাশ করা। তিনি যখন এক্সেস দিচ্ছেন, বলটা পাস করছেন, তখন আমি সেটা খেলা, তিনি বুঝতে হবে তিনি কখন আমাকে পাস করছেন, তখন সেইটুকু কথা বলা, আর সেটা লিঙ্ক দিয়ে তখন সেইটুকু কথা বলা। বেশি আমি অনেক জানি, হয়তো আপনার আপলাইন ভুল বলছে, হয়তো আমি জানি হয়তো ঠিক, আমার আপলাইন ভুল বলছে, ভুলই বলছে, ও ঠিকই করে নেবে। আপলাইন যদি এই মুহূর্তে ভুল বলছে, 2 সেকেন্ড পরে ওটা ঠিক করে নেবে, আমাকে শুধরানোর খুব একটা প্রয়োজন নেই, আপলাইন নিজে শুধরে নেবে। আপলাইনেরও ব্যবসা হবে, কারণ আমার গ্লুকোজ ওয়াইন বিক্রি হলে ওই 30 পিবি আপলাইনেরও হবে, আমাকে মাস্টারি করতে হবে না। আমি শুধু জাস্ট সহমত পোষণ করব এবং সবসময় সম্মতি দেবো, এবং অ্যাটেন্টিভলি আপলাইন যেটা বোঝাচ্ছে সেটা শুনবো এবং শিখবো। শুধু শুনবো তা নয়, কারণ আপলাইন কদিন পরে যাবে না। যদি মানে আমি করবো বলে শুনি বা করবো বলে শিখি, তাহলে অনেক বেটার শেখা হবে, যে আমি এই ফলো আপটাই কালকে আবার করতে হবে, এরকম ভাবে করতে হবে, তখন আমি আরো অনেক ভালোভাবে শুনবো। যদি শোনার জন্য শুনি, সেই শোনাটা নাটক হয়ে যাবে। আর যদি আমি শেখার জন্য শুনি, যে না নেক্সট আমাকে এই 5টা ফলোয়ার করে আরো 5টা ফলো আপ আমাকে করতে হবে, তখন যেভাবে শুনতে হয় সেইভাবে আমি শুনবো। এটাই হচ্ছে আমার কাজ। ঠিক। আর একটা ইয়ে কোশ্চেন, সেটা হচ্ছে যদি কেউ অ্যালাউ না করে, এটাও আছে, এরকম আছে যে আমি আপলাইনকে নিয়ে যেতে চাইছি, তো সে বলছে তুই বাবা তুই এলে আয়, অন্য কাউকে আনতে হবে না। তখন কিন্তু আমরা আপলাইনকে নিয়ে যাবো না, কারণ সেটা তো অসুবিধা হতে পারে। সে বলেই দিচ্ছে অন্য কাউকে নিয়ে আসিস না, তাতে সে রেগে যেতে পারে, আমার উপর রেগে যেতে পারে। তখন আপলাইনের কাছে শিখে নেবো কি করতে হবে না করতে হবে, আমার যথেষ্ট যে নলেজটা আছে সেই নলেজটা গিয়ে তার সঙ্গে আপনার শুনে নেবো, শুনে নিয়ে গিয়ে আমি ফলো করে, যেমন অজয় কি বললো যে আমি যেতে রাজি হয়েছিলাম, বললো যে অন্য কাউকে আনিস না, তুই লাই নাহলে আসিস না। তো সেখানে জোর করে আমরা কাউকে নিয়ে যাবো না। তাতে আমার সম্পর্কটা খারাপ হয়ে ভালো হবে। ঠিক। দ্যাটস অল। থ্যাংক ইউ।